চলতে রাজি আছি, জোরে আমিন বলা বন্ধ করতে রাজি নাই। প্রয়োজনে জীবন চলে যাবে, প্রয়োজনে মৃত্যুবরণ করব, কোনোভাবেই কুশ্চিন কালে কোন অবস্থায় রাসূলের সুন্নাতকে আমরা ত্যাগ করতে রাজি নাই। ছোট হোক সেটা বড় হোক, সাহাবীদের কাছে রাসূলের সুন্নাত ছিল তাদের প্রাণের চেয়ে প্রিয়। তারা ছোট বড় করতেন না, সমস্ত কথা মেনে চলতেন। আমরা যারা আহলুল হাদিস, আমরাও রাসূলের সুন্নাতকে আক্ষরিক পরিপূর্ণভাবে তাবেদারি করে ইত্তেবা করব মৃত্যুর আগ পর্যন্ত। ঠিক তো? আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করেন। এই জন্য সুন্নাত নিয়ে কয়েকটি আয়াত বললাম আপনাদেরকে উদ্বুদ্ধ করার জন্য। তো আমি যদি এখন কিছু হাদিস বলি আপনারা পালন করবেন, রাজি আছেন তো? যদিও বা আজকে টপিক দেওয়ার মতো অবস্থা নেই, বিষয়ের উপর আলোচনা করা জটিল কঠিন ব্যাপার। আমরা কয়েকটা নসিহত আপনাদের সামনে উল্লেখ করতে চাই। আজকের আলোচনার প্রথম হাদিস, এই হাদিসটা হলো হাদিস জগতে একটা আশ্চর্য হাদিস। কেন আশ্চর্য হাদিস? কারণ যতগুলো হাদিস হাদিস গ্রন্থে এসেছে, সমস্ত হাদিসের মধ্যে আল্লাহর নবী উম্মতকে ইঙ্গিত করেছেন, উম্মত এটা করো, উম্মত সেটা করো, উম্মত এই কাজ করো। কিন্তু এই হাদিসের মধ্যে আল্লাহর নবী কোনো উম্মতকে ইঙ্গিত করেনি